ওয়েলকাম টু মাই চ্যানেল মাইজন সুমন্ত সিরিজের যেটা শুরু করি সেটা রেপেল নোটজেসের রেপেল জিনিসটা কি সেটা সম্বন্ধে মূলত বলবো এবং সিএলআই কীভাবে অ্যাক্সেস করছি নোটজেস সিএলআই দিয়ে নোটজেসকে অ্যাক্সেস করব সেই রান টাইম জিনিসগুলো আমরা আজকে দেখবো মূলত। তো রেপেল জিনিসটি এটা দেখানোর জন্য কমান্ড লাইন সিএমডি নোড লিখলে আমরা একটা ইন্টারফেসের মধ্যে ঢুকছি। সেটা দেখছি যে নোড জেএস এটার মধ্যে আমরা ঢুকলাম। তো আমরা এখান থেকেই রিপেল মূলত ব্যাপারটা হচ্ছে আর আর ইপিএল আমি একটু বলে নিই এখানে আগে। আর ইপিএল আর স্ট্যান্ডস ফর রিড, ই স্ট্যান্ডস ফর ইভ্যালুয়েশন বা ইভাল, পি স্ট্যান্ডস ফর পি, এল স্ট্যান্ডস ফর লুপ। বাংলায় বলতে গেলে এটাকে রিড মানে বুঝতেই পারছেন যে পড়া, মূল্যায়ন ইভ্যালুয়েশন মানে মূল্যায়ন, প্রিন্ট মুদ্রণ, আর এল লুপ। রেপেল একটা প্রোগ্রামিং এনভায়রনমেন্ট যেটা কমান্ড লাইন ইন্টারফেসে ফরম্যাটে আমাদের দিয়ে দিয়েছে। নোটজেস ইনস্টল করার সাথে সাথে এটা চলে আসে সিএলআই। তো আমরা মূলত এখানে যে প্রোগ্রামিংয়ের জন্য যে সমস্ত কোডগুলো লিখবো সেগুলো আমরা এখানে রান করাতে পারি। এটাকে একটা এক্সপেরিমেন্টেশনের জন্য যে আমরা যে কোডগুলো লিখছি সেটা ব্যবহার করা হবে তার জন্য। তো আমরা আজকে একটু রেপেল সম্বন্ধে দেখি। তো আমরা এই যে নোড এনভায়রনমেন্টে চলে এলাম, এখানে আমরা সাপোজ যদি আমরা কনসোল লগ যেটা করি সেটাই যদি দেখাই, কনসোল ডট লগ, সাপোজ এখানে আমরা সিঙ্গেল কোটের মধ্যে লিখছি ওয়েলকাম টু মাই চ্যানেল সাপোজ। তো এটা আমরা ওয়েলকাম টু মাই চ্যানেল লেখাটা চলে এলো। তো আমরা সাপোজ এখানে একটা প্রিন্ট করি দেখাই, const a equals to সাপোজ এখানে প্রিন্ট করছি 5। তো আমরা এখানে যদি a কে অ্যাক্সেস করতে চাই 5 আসছে। তো আমরা শুধু যে এখানে একটা লাইন বাই লাইন যে আমরা এডিটর হিসেবেও এখানে ইউজ করতে পারি রেপেলে। আমরা ফর লুপ ইউজ করতে পারবো, সমস্ত আমরা প্রোগ্রামিংয়ের যে সিনট্যাক্স সেইভাবে আমরা কোডিং করতে পারবো এখানে। তো আমি প্রথমে একটু দেখে নিই যে ডট হেল্প দিয়ে কী কী কমান্ড ইউজ করতে পারবো। এডিটর আমরা এক্সিট দ্য রিপেল, এই যে ব্রেক সামটাইমস ইউ গেট স্টাক, এখানে আমরা ডট হেল্প দিয়ে দেখে নিতে পারবেন কী কী করতে পারবো। তো আমরা প্রথমে একটা এডিটর এখানে ইউজ করে নিচ্ছি, ডট এডিটর। দেখুন এখানে একটা এডিটর চলে এলো, এন্টারিং এডিটর মোড। এইটার মধ্যে কন্ট্রোল ডি টু ফিনিশ, মানে কোনো প্রোগ্রাম লেখার পর কন্ট্রোল ডি করলে সঙ্গে সঙ্গে সেটা আমাদের কম্পাইল করে দেখিয়ে দেবে। আর এখান থেকে কন্ট্রোল সি টিপলে ক্যান্সেল করে, আমি প্রথমে কন্ট্রোল সি করে ক্যান্সেল করে দেখিয়ে নিচ্ছি। দুবার কন্ট্রোল সি করলে বা এক্সিট লিখলে এখান থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। তো আমি প্রথমে ডট এক্সিট লিখে এক্সিট করে দিচ্ছি আরেকবার। ডট নোড লিখে আবার রেপেলের মধ্যে ঢুকতে হবে আমাদের। ডট এডিটর লিখে নিলাম, এখানে আমরা জাস্ট প্রোগ্রামিং একটা ইউজ এখানে ঢুকে গেলাম। আমি সাপোজ এখানে লিখে নিচ্ছি লেট লেট আই ইকুয়ালস টু 0। ফর লুপ একটা নিয়ে নিচ্ছি, ফর আই আই less than less than 4,
প্লাস প্লাস। আমি দেখেন 0 থেকে শুরু হয়েছে, 0 1 2 3 লেস দ্যান 4। হ্যাঁ, সেই জন্য 0 থেকে 3 অবধি প্রিন্ট হয়েছে। তো এইভাবেও আমরা একটা লুপ, তো বলতে পারেন যে এটা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে যেখানে আমরা আমাদের কোডগুলো লিখবো এবং টেস্ট করার জন্য ব্যবহার করতে পারি। তো এটা সিএলআই প্রম্পট কমান্ড লাইন ইন্টারফেসে। আজকে এর সাথে সাথে আমি আরেকটা জিনিস দেখে দিই, আমরা নোটজেসের কোনো কোড আমি লিখছি, তো তারপরে সেটাকে আমি কীভাবে রান করাবো, তো সেটাও আমরা একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে আগে বেরিয়ে যাচ্ছি, কন্ট্রোল সি সিএলএস। তো আমি সাপোজ একটা ওপেন করে নিচ্ছি, এখানে জাস্ট সিএমডি লিখে এন্টার দিলাম, তো এটাতে একটা সিএমডি ওপেন হয়ে গেল। তো আমি এখানে জাস্ট একটা ফাইল ক্রিয়েট করব, অথবা আমি এখানে জাস্ট এটাকে কোডে ইউজ করছি, অর্থাৎ ভিএস কোড দিয়ে আমি এটাকে ওপেন করে নিচ্ছি নোট টিউটোরিয়াল ফোল্ডারটাকে। আমি এখানে জাস্ট কি করব, একটা ফাইল ক্রিয়েট করব, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, একটা নোট টিউটোরিয়াল একটা ফাইল করে নিচ্ছি, index.js। তো আমি জাস্ট এখানে একটা কোড লিখছি, কিছুই নাই, বাট a equals to 5, let b equals to 6, let c equals to a plus b। console.log log c, এইটুকুই। এবার এটাকে আমি রান করানোর জন্য আমি কমান্ড লাইনে যেটা যাচ্ছি, আমি নোট টিউটোরিয়াল, এটা নোড index.js, তো 11 আমাকে প্রিন্ট করে দেখিয়ে দিল। কোনো একটা ফাইলকে আমরা এইভাবে নোটকে, আমি অবশ্যই কমিটমেন্ট করছি যে আমি এবারে কন্টিনিউ ভিডিও নিয়ে আসবো। তো আজ এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দেবেন একটা, তাহলে ভিডিও বানানোর আরও মোটিভেশন পাবো আমি, টিউটোরিয়াল, এই ধরনের টিউটোরিয়াল ভিডিও। তো আমি চাইবো আস্তে আস্তে আরও অনেক ভিডিও আনতে, অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।